আসসালামু আলাইকুম। কুকিং উইথ মানুষের চ্যানেলে সবাইকে স্বাগতম। এই যে রেসিপিটা দেখছেন এটা কিন্তু সবার পরিচিত আর খুবই মজার হয়। রেসিপিটা আমি কি দিয়ে তৈরি করেছি তার জন্য আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। তবে ভিডিওটি দেখার আগে অনুরোধ করছি, আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে যাবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে পাতাগুলো দেখছেন এটা কিন্তু রসুনের পাতা, আর এই পাতা দিয়েই কিন্তু আজকে আমি রেসিপি তৈরি করব। এই রেসিপি তৈরি করতে তেমন কিছুই লাগে না। যারা আমার হাতে এই পাতাগুলো দেখছেন তাদের কিন্তু এখন তৈরি করে খেতে মন চাইবে। যারা গ্রামে আছেন তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখেই জমি থেকে তুলে নিয়ে এনে তৈরি করে খাবেন। আর এই রসুনের পাতার রেসিপি কিন্তু খুবই লোভনীয় হয়। আমি এখন রসুন পাতার বাঁধাদড়ি খুলে কেটে নিব। আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, তবে খুবই সাবধানে, হাত যাতে কেটে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন। আমি রসুনের পাতাগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি। ছোট করে না কাটলে রসুনের পাতাগুলোর যে চিকন আঁশগুলো আছে সেগুলো বেটে নিতে সময় লাগবে। যত ছোট করে কাটবেন ততই বাড়তে কিন্তু সুবিধা হবে। এই রসুনের গাছ যখন নিয়ে আসবেন তখন আগেই একবার ধুয়ে নেবেন যাতে রসুনের গায়ে থাকা মাটিগুলো ধুয়ে যায়। রসুনের পাতাগুলো কাটা হয়ে গেছে। এখন যে কচি রসুনগুলো আছে সেগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আমার রসুনের পাতাগুলো কুচি করে কাটা হয়ে গেছে। এখন যে হাতে রসুনের পাতাগুলো দেখছেন এগুলো আমি পরবর্তী দিনে তৈরি করে খাবো, তার জন্য রেখে দিচ্ছি। রসুনের পাতাগুলো কাটা হয়ে গেলে একটি বাসনে তুলে নিচ্ছি এবং পরিষ্কার পানি দিয়ে কয়েকবার ধুয়ে নেব যাতে কোনো ধরনের ধুলাবালি না থাকে। আমি অফলাইনে রসুনের পাতাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কয়েকবার। এখন এর মধ্যে কিছু কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি রসুনের পাতায় ভর্তা করব সেক্ষেত্রে গোটা রসুন দেওয়ার প্রয়োজন হবে না। আমি রসুনের পাতাগুলো ভেজে নেওয়ার জন্য সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও তৈরি করতে পারেন, তবে সয়াবিন তেল দিলে খুবই ভালো লাগবে। এখন কেটে রাখা রসুনের পাতাগুলো দিয়ে দিচ্ছি। আপনারা আস্তে আস্তে করে সময় নিয়েই ভেজে নেবেন। আর এই রসুনের পাতাগুলো যত নরম করে ভাজবেন তত ভর্তাটি নরম হবে, এবং একটু কড়া করে ভাজলে ভর্তাটি একটু শক্ত হবে। এখন আপনার পছন্দ অনুযায়ী ভর্তাটি নরম করবেন কি শক্ত করবেন সেই অনুযায়ী পাতাগুলো ভেজে নেবেন। পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে, তবে আমার একটু বেশি ভাজা হয়ে গেছে। আপনারা এর থেকে একটু নরম করে ভেজে নেবেন। আমার রসুনের পাতাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটি বাটিতে তুলে নিচ্ছি। এখন এই রসুনের পাতাগুলো পাটায় বেটে নিব। এই পাতাগুলো বাটতে অনেকটা সময় লাগে, তবে ভালো করে বেটে না নিলে ছোবলা ভাব থেকে যাবে। আর যত মিহি করে বেটে নেবেন ভাতের সাথে একদম মাখা মাখা হয়ে যাবে, তখন খেতেও ভালো লাগবে। তবে ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়েছিলাম, বলতে ভুলে গেছি। আর বাটা ভর্তা শেষে কিন্তু অবশ্যই লবণ চেক করে নেবেন। আর এই বাটা ভর্তাতে এখন কিন্তু আর তেলও দিতে হবে না, যেহেতু আমি আগেই সরিষার তেল দিয়ে নিয়েছি। আমার বাটা ভর্তাতে কিন্তু হয়ে গেছে। দেখুন কি সুন্দর ভর্তাটি দেখতে হয়েছে। আর এটা খেতে কিন্তু এখন খুব মজার হবে। পাতে কোনো রকমের তরকারি ছাড়াও খেয়ে নিতে পারবেন। এই বাটা ভর্তাতে পোড়া পেট ভরে যাবে। বাটা শেষে এই পাটাতে কিছু ভাত মাখিয়েও খেয়ে নিতে পারেন। এই তো হয়ে গেল আমার আজকের রসুনের পাতা ভর্তা রেসিপিটি। এতক্ষণ আমার এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এখন সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।